আদিবাসী নয়, চাকমা, মারমা, গারো, সাঁওতাল এমন নিজস্ব পরিচয়কে ধারণ করেই বাঁচতে চান দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পাহাড়কে অস্থিতিশীল করতেই আদিবাসী বিতর্ক তৈরি করেছে দেশি বিদেশি চক্র। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। তারা আরও বলেন, আদিবাসী নামক জাতিগত বিভক্তির ষড়যন্ত্রকে রুখে দিয়ে সবাইকে বাংলাদেশি পরিচয় ধারণ করতে হবে। আরও জানাচ্ছেন মোহসিন কবির। তিন পার্বত্য অঞ্চল ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর সহ দেশের বিভিন্ন অংশে সমতলের বাসিন্দাদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করছেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। ব্যতিক্রম কেবল পার্বত্য অঞ্চল। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গড়ে উঠেছে একাধিক সশস্ত্র গ্রুপ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি গত ১৬ বছরে সংবিধান লঙ্ঘন করে তাদেরকে আদিবাসী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে একটি গোষ্ঠী। এটিকে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। আমরা যদি বলি উপজাতি, হীনজাতি, তাহলে কি উপহার এটা কি ছোট হার, বা উপকণ্ঠ এটা কি ছোট কণ্ঠ? মাইনরিটি, মেজরিটি, আদিবাসী, অ্যাবরিজিনালস, ইন্ডিজেনাস এগুলো না বলে আমরা উই বিলং টু ওয়ান নেশন, ইউনিফাইড বাংলাদেশি। এই এনজিও ভিত্তিক চক্রান্ত যদি বন্ধ না করেন, এই পুরা ভূতটাকে আমরা উল্টায় দেবো একবারে। গোলটেবিল বৈঠকে অংশ নেয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তাদের ওপর জোর করে আদিবাসী শব্দটাকে চাপিয়ে দিয়েছে। এর বিরোধিতা করতে গিয়ে হামলারও শিকার হয়েছেন তারা। আমি আইএলও মানে না, জাতিসংঘ মানে না, আমি চাক হিসেবে বাঁচতে চাই এবং বাংলাদেশ হিসেবে বাঁচতে চাই। দেশপ্রেম কি? বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে, শিখাতে হবে বইয়ের পুস্তক মাধ্যমে। অনুষ্ঠানে অংশ নেয়া সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, জাতিগত বিভেদ সৃষ্টির মাধ্যমে পাহাড়ি ও সমতলের মানুষের মধ্যে দূরত্ব তৈরি করা হয়েছে। বিভাজনের ইন্ধনদাতা যারা, তাদেরকে শনাক্ত করতে হবে, বিভাজন সৃষ্টি হতে দেওয়া যাবে না। আমি মনে করি এই ক্যারেক্টার সার্ভের উপরে আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে নজর দেওয়া উচিত। ভেদাভেদ ভুলে সবাইকে বাংলাদেশি পরিচয় ধারণ করে এগিয়ে যেতে হবে বলে মত দেন রাজনৈতিক দলের নেতারা। পাহাড়ের বিষয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই পদক্ষেপ নিয়েছিল, সেই পদক্ষেপ পুরাপুরি বাস্তবায়িত হলে আজকে আদিবাসীর এই প্রশ্নটা কোনোদিনও উঠত না। ভূমি সমস্যা, ওরা এখানে এসে বসবাস করতে পারবে, আমরা সেখানে কোনো জমি ক্রয় করতে পারবো না, এটা উদ্যোগ করতে হবে। সকল জনসমষ্টিকে, সকল সত্তাকে বাংলাদেশি হতে হবে একটি ঐক্যবদ্ধ নেশন তৈরির জন্য। চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে এত বেশি বিভক্তি সৃষ্টি করা হয়েছে, সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আগামীর নির্বাচিত সরকারের কাছে পার্বত্য অঞ্চলের সংকট নিরসনে বিশেষ নজর দেওয়ার দাবি জানান বক্তারা। মোহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।